ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকের ওই দশম শ্রেণীর যে দ্বিঘাত সমীকরণের উপরে একটা ক্লাস নিয়েছিলাম, আজও একটি ক্লাস নেব। এক্ষেত্রে আমাদের ওই যে বেসগুলোর উপরে আলোচনা করেছিলাম তার থেকে আরও একটু বাইরের দিকে যেগুলো টেক্সট বইয়ে নাই সেগুলোর উপরে একটু আলোচনা করব। অ্যাট ফার্স্ট দেখো, দ্বিঘাত সমীকরণের বীজ নিশ্চয় দুটি থাকে, এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। দ্বিঘাত সমীকরণের বীজ থাকে দুটি, ওই দুটি বীজের মধ্যে যদি বীজদ্বয় মূলদ হয়, তাহলে এক্ষেত্রে মূলদ হলে তাহলে সেটা বিভিন্ন হতে পারে। যেমন একটা যদি 2 হয় আর একটা 3, 4, 5 যে কোনো হতে পারে, বা দুটো বীজ সমান হতে পারে, বা একটা ফ্র্যাকশন হলে আর একটা আলাদা ফ্র্যাকশন হতে পারে মূলদের ক্ষেত্রে। কিন্তু বীজদ্বয় যদি অমূলদ হয় তখন কিন্তু এর ক্ষেত্রে আমাদের একটি অমূলদ বীজ অপরটি তার ঠিক অনুবন্ধী অমূলদ হবে। একটা এক্সাম্পল দিই, ধরো একটি দ্বিঘাত সমীকরণের বীজ সাপোজ 2 প্লাস রুট 3, এই 2 প্লাস রুট 3টা হচ্ছে একটা অমূলদ বীজ, ইরেশনাল রুট। তাহলে এক্ষেত্রে অপর বীজটি, এটা একটি বীজ বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজ এটা দিয়ে বলছি সমীকরণটি গঠন করো। সমীকরণটি কি হবে? সমীকরণটি কি? তাহলে আমাদের সমীকরণ গঠন করতে আগের দিন আমি ক্লাসে আলোচনা করেছি যে দুটো যদি বীজ থাকে, সাপোজ মনে করো একটা আলফা একটা বিটা, তাহলে সমীকরণ গঠনের শর্ত x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0 হবে। কিন্তু এক্ষেত্রে সমীকরণের বীজ একটি দেয়া আছে 2 প্লাস রুট 3, তাহলে অপরটা অটোমেটিক আমাদের ধরে নিতে হবে। সেটা কি? লিখবে যেহেতু একটি বীজ 2 প্লাস রুট 3, অতএব অপর বীজ 2 মাইনাস রুট 3 হবে। এইটাকে বলা হয় অনুবন্ধী। কেন বলা হয়? কারণ এই দুটো গুণ করলে একটা মূলদ সংখ্যা পাওয়া যাবে। এবারে বীজদ্বয় যখন পেলাম, তাহলে এবারে সমীকরণটা কি হবে? x² মাইনাস এই বীজদ্বয়ের সমষ্টি মানে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল, এই দুটো গুণ করলে 2 প্লাস রুট 3 ইনটু 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে ক্যালকুলেশন করলে x² মাইনাস এটা কাট হয়ে গেল 4x, আর ওটা 4 মাইনাস 3 1 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে কোন সমীকরণ, দ্বিঘাত সমীকরণের বীজ একটা অমূলদ হলে অপরটি তার অনুবন্ধী অমূলদ হবে। ব্যাস, এটি মাথায় রাখবে। এটা একটা গেল। আবার বীজদ্বয়ের মধ্যে যদি মূলদ অমূলদ ছাড়া জটিল হয়, আচ্ছা জটিলের ব্যাপারটা একবার বলছি। জটিল কি? বীজদ্বয় জটিল, যেটা আমরা কমপ্লেক্স নাম্বার বলি, কমপ্লেক্স। তাহলে এক্ষেত্রে জটিলের ক্ষেত্রে আমাদের একটা ইমাজিনারি আই ইউজ হয়। সে আই এর মানটা মনে রাখবে, আই সমান √1। তার মানে একটি বীজ সাপোজ মনে করো আলফা প্লাস আই বিটা, তাহলে অপর বীজটা দেয়া থাকবে না। ধরো এরকম প্রশ্ন করবে, একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা প্লাস আই বিটা হলে সমীকরণটি কি হবে? সমীকরণটি কি? তাহলে আমার
একটা যদি আলফা প্লাস আই বিটা হয়, অপরটি অবশ্যই ধরে নেবে আলফা মাইনাস আই বিটা। অনুবন্ধী জটিল রাশি এখানে ধরতে হবে, তাহলে অপরটি অবশ্যই আলফা মাইনাস আই বিটা ধরে নিতে হবে। তারপরে সূত্র কি, এক্স স্কয়ার মাইনাস এই বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস আই বিটা প্লাস আলফা মাইনাস আই বিটা ইনটু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা প্লাস আই বিটা ইনটু আলফা মাইনাস আই বিটা সমান 0। দিয়ে এটা ক্যালকুলেশন করলে এটা কাট, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস এটা a প্লাস b a মাইনাস b করলে আলফা স্কয়ার মাইনাস আই স্কয়ার বিটা স্কয়ার, i সমান রুট মাইনাস 1, তাহলে i স্কয়ার সমান মাইনাস 1, এখানে মাইনাস 1 ধরলে তাহলে এটা কি আসবে প্লাস, তাহলে প্লাস বিটা স্কয়ার, তাহলে আমার x স্কয়ার মাইনাস 2 আলফা x প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান 0। এইটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকলে সমীকরণ গঠনের নিয়ম জানি। এবারে ওই বীজ দুটির মধ্যে যদি একটা বীজ অমূলদ হয়, অপরটি অনুবন্ধ অমূলদ নিজেকে ধরে নিতে হবে। একটা যদি জটিল হয়, অপরটি অনুবন্ধী জটিল সেটা নিজেকে ধরে নিতে হবে। ক্লিয়ার? আর এটা সর্বদা হবে, এর প্রমাণও আছে, সেই প্রমাণের দিকে আমি আর এগোচ্ছি না, এতটাই রাখছি। নেক্সট, তাহলে আমরা অমূলদ আর জটিল বীজ সম্পর্কে আলোচনা করলাম। এবারে আসি আমরা বীজ দুটোর মধ্যে সম্পর্ক আমি দুটো স্টেপে ছেড়েছিলাম। তো a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এইটা ছিল সাধারণ আকার। সাধারণ আকার অবশ্যই এখানে a নট ইজ ইকুয়াল টু 0টা লিখতে হবে। এখানে চল কিন্তু একটি, চল একটি। আর একটা টাইপ আমরা একটু বলে দিই, ওরকম দুটো চল বিশিষ্ট কিন্তু দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে দুটি চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার দেখো, দুটি চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এক্ষেত্রে দেখো এইটা করবে a x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এইটা হচ্ছে দুটি চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে এই ক্ষেত্রে এই যে h b a এগুলো কিন্তু নট ইজ ইকুয়াল টু 0 হবে, এইটা মাথায় রাখবে। ও জি এফ 0 হতে পারে, জি আর এফটা 0 হতে পারে, কিন্তু এই কটা অবশ্যই নট ইজ ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা থাকবে। এইগুলো 0 ধরে দেখো, যদি এইটুকু তুলে নিই a x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার সমান 0, এটাও একটা দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কিন্তু এইটা হচ্ছে সাধারণ আকার। এটা সাধারণ বলবো না, কারণ এই দুটো পার্ট আমরা, এই তিনটি পদ আমরাকে অমিট করেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ধরনের এটাকে আবার হোমোজেনিয়াস ইকুয়েশন বলে, হোমোজেনিয়াস ইকুয়েশন বলে। মানে বাংলায় কি বলবো, সমসত্ব সমীকরণ, সমসত্ব সমীকরণ। আচ্ছা, এই সমসত্ব বা হোমোজেনিয়াস ইকুয়েশন কি? এক্ষেত্রে প্রতিটি পদের ঘাত একই হবে। এই পদটার ঘাত দেখো 2, এই পদটার ঘাত মানে কি, এর 1 প্লাস 1 যোগ করলে 2, আর এই পদের ঘাতও 2। মানে প্রতিটি পদের ঘাত যদি একই হয়, তাহলে সেই ধরনের ইকুয়েশনকে বলা হয় সমসত্ব সমীকরণ বা হোমোজেনিয়াস ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে এই যে ছোট ছোট প্রশ্ন আমি কয়েকটি বললাম, এটি মনে রাখবেন, এই তথ্যগুলো নোট করে রাখবেন। এবারে এই দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বলেছি এক চল বিশিষ্ট, এর যদি বীজ আলফা বিটা হয়,
তাহলে আলফা প্লাস বিটা বলেছি মাইনাস বি বাই এ আর আলফা বিটা সি বাই এ, এটা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে দেখো যদি এই ঘাতটা বাড়িয়ে দেওয়া হয়, এইটা তা ঘাত বাড়িয়ে দিলে আমার একেবারে জেনারেল ইকুয়েশন নিচ্ছি। সাপোজ মনে করো a1 x টু দি পাওয়ার n নেব, অসুবিধা নেই। আচ্ছা a1 a2 a3 যদি আমি এভাবে পরপর নিয়ে নিই, x টু দি পাওয়ার n প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a3 x টু দি পাওয়ার n মাইনাস, মানে এটা পরপর কমে যাবে ঘাতটা। এখানে যেমন 2 1 এরকম, এটাও ঘাত কমতে কমতে লাস্টে আমার ডট ডট প্লাস ধরো সিটা সমান জি। এই সমীকরণে n আছে ঘাত, এখানে 2 ছিল বলে বীজ কটা দুটি, সর্বোচ্চ ঘাত 2 আছে, বীজ দুটি। এখানে সর্বোচ্চ ঘাত n আছে, তাহলে এরও বীজ কটা হবে, বীজও nটি হবে। আচ্ছা সেই nটি বীজ কি কি, একটা বীজ ধরছি আলফা 1, একটা আলফা 2, একটা আলফা 3 আর একটা আলফা n ধরছি, এইগুলো বীজ। এই বীজগুলি যদি আমরা সমষ্টি বার করি তাহলে আলফা 1 প্লাস আলফা 2 প্লাস পরপর প্রত্যেকটা, বা যদি দুটো করে সমষ্টি করি বা যদি তিনটে করে গুণ করে সমষ্টি করি, যাই করি, তাহলে ফার্স্টে যদি এর আপনি লিখি দেখো সবগুলো সমষ্টি আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n, এইটার সমান হবে মাইনাস এই যে a2 বাই a1 মাইনাস a2 বাই a1। প্রথমে মাইনাস একটা করে নিলে, আচ্ছা এর জেনারেল ফর্মটা যদি লিখি -1 হোল টু দি পাওয়ার 1 দিয়ে a2 বাই a1, এইটাই জেনারেল ফর্ম। একটা করে বীজ নিয়ে যদি তাদের সমষ্টি করি তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 দিয়ে, এইটাই সূত্র। এই সূত্রটা যদি আমরা এখানে লাগাই, দেখো এখানে একটা করে বীজ মানে কি আলফা প্লাস বিটা করলে -1 হোল টু দি পাওয়ার 1 দিয়ে b বাই a, এবারে -1 একবার গুণ করলে -b বাই a হয়। এবারে যদি দুটো গুণ করে নিই তাহলে আলফা বিটা সমান -1 টু দি পাওয়ার 2 দিয়ে এর পরেরটা হচ্ছে c বাই a, আর -1 হোল টু দি পাওয়ার 2 মানে কি পজিটিভ, মানে c বাই a, এটাই সূত্র। তা এটা এরকম ক্যালকুলেশন করলে হচ্ছে -a2 বাই a1। যদি দুটো করে নিই আলফা 1 আলফা 2 তারপরে আলফা 2 আলফা 3, তাহলে এক্ষেত্রে দুটো করে নিলে অনেকগুলো পদ আসবে, তাহলে আলফা 1 এর সঙ্গে সবগুলো গুণ, মানে এরকমই ধরো আলফা 1 আলফা 2 প্লাস আলফা 1 আলফা 3 প্লাস আলফা 1 আলফা 4, সবগুলো করার পরে আবার এই আলফা 2 আলফা 3 আলফা 2 আলফা 4 এভাবে সব মানে প্রচুর আসবে। তা সেক্ষেত্রে ডট ডট করে ছেড়ে, বা এদের আরেকটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্ম আমি সামেশনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে এতটা আমার লিখতে হবে না। এইটাকে আমরা শর্টে দেখো সামেশন দিয়ে আলফা 1 করে দিচ্ছি, ব্যাস এইটা মানেই হচ্ছে এই জিনিসটা, ক্লিয়ার? বা সামেশন দিয়ে আলফা 1 আলফা 2, এইটা দেয়া মানে যতগুলো বীজ আছে মানে প্রত্যেকের সঙ্গে গুণ করে তাদের সমষ্টি বুঝিয়ে যাবে এইটা। তাহলে এটা সমান তাহলে -1 হোল টু দি পাওয়ার 2 দিয়ে ঠিক এইটা a3 বাই a1 দিয়ে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে -a3 বাই a1, সরি এটা মাইনাস হবে না, এটা মাইনাস হোল টু দি পাওয়ার 2, এটা প্লাস আসবে। তিনটে করে হলে সামেশন আলফা 1 আলফা 2 আলফা 3, সেক্ষেত্রে হবে -1 হোল টু দি পাওয়ার 3 দিয়ে তারপরে আসবে a4 বাই a1 সমান -a টু দি পাওয়ার 4 বাই a1। লাস্টে যদি সামেশন আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n হয় তো মাইনাস হোল টু দি পাওয়ার n দিয়ে লাস্টে যেটা c ছিল c বাই a1, ব্যাস এইটি। তাহলে এই যে সূত্রগুলো বললাম এটা একাধিক সমীকরণের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে সরি ঘাত একাধিক হলে
তার ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। নেক্সট দেখো, তিনটে ঘাত দিয়ে একটা ইকুয়েশন বলছি আমি। তিনটি ঘাত দিয়ে, ধরো মনে করো a x কিউব প্লাস b x স্কয়ার প্লাস c x প্লাস d সমান 0। ঘাত 3 থাকার জন্য এর তিনটে বীজ, একটা আলফা, একটা বিটা, একটা গামা ধরছি। তাহলে সামেশন অফ আলফা এইটা সমান বুঝাবে আলফা প্লাস বিটা প্লাস গামা, এইটা সমান মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 দিয়ে b বাই a সমান মাইনাস b বাই a। আচ্ছা, সামেশন অফ আলফা বিটা এটার মানে বোঝায় আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা মাইনাস হোল টু দি পাওয়ার 2 দিয়ে c বাই a সমান এটা c বাই a। সামেশন অফ আলফা বিটা গামা এইটার মানে বোঝায় ওই তিনটের গুণ, মানে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3 দিয়ে d বাই a সমান মাইনাস d বাই a। তাহলে এক্ষেত্রে তিনটে বীজ থাকলে সেই তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটি। চারটে থাকলে ঠিক একইভাবে আমরা সম্পর্কটা লিখে নেব। ওকে, এরই উপরে ফার্স্ট একটা দ্বিঘাত দিয়ে আলোচনা করে দিই, আর একটা ত্রিঘাতের উপরে একটা ম্যাথের আমরা অ্যাপ্লাই দেখিয়ে দেবো। ওকে, শুধু বীজগুলোর মধ্যে সম্পর্কটা দেখালাম। এই বীজের উপরে সম্পর্ক দিয়ে কোশ্চেনের ধাঁচটা কেমন হয়, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো বলছি যে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গ যদি অন্য একটি সমীকরণের বীজ দুটিকে প্রকাশ করে তবে সমীকরণটি গঠন করো। কোশ্চেন বোঝা গেল? মানে এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ যদি অন্য একটি সমীকরণের বীজ দুটিকে প্রকাশ করে, তাহলে এক্ষেত্রে এই যে সমীকরণ এটা তো দ্বিঘাত, তাহলে এর দুটো বীজ, একটা আলফা একটা বিটা আমি ধরছি, দিয়ে এই যে সম্পর্কগুলো আমি আলোচনা করলাম, আলফা প্লাস বিটা এখান থেকে আমার কি আসবে, মাইনাস বি বাই এ মানে মাইনাস 1, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ মানে 1। ব্যাস, ওই দুটো পেয়ে গেলাম। আর একটা যে সমীকরণ আমরা আলোচনা করব, ওই সমীকরণে বলছে কি যে বীজ দুটি, অন্য যে সমীকরণটা আমরা বলবো তার বীজদ্বয় একটা আলফা স্কয়ার একটা বিটা স্কয়ার। তাহলে এর সমীকরণের সূত্র কি, এক্স স্কয়ার মাইনাস এই বীজদ্বয়ের সমষ্টি ইনটু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এবারে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। এটা দেখো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান আমরা যদি বার করি, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা প্লাস বিটাটা মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1, তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1। তাহলে এক্স স্কয়ার মাইনাস এটা মাইনাস 1 দিয়ে এক্স করলাম প্লাস আলফা বিটা তো 1 তার হোল স্কয়ার করলে 1 0, বা এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 0। মানে ওই ইকুয়েশনটা সেম ভাবে আবার চলে এলো, কিন্তু অনেক ক্ষেত্রে কন্ডিশন এমন থাকবে ইকুয়েশন দুটো আলাদা হয়ে যেতে পারে। ক্লিয়ার? তো একইভাবে এই সমীকরণের বীজদ্বয়ের অন্যান্য সেই দুটো যদি অন্য সমীকরণের বীজ হয় সেক্ষেত্রে আমরা বের করতে পারি। ক্লিয়ার? তাহলে এই সমীকরণের বীজের মধ্যে যে সম্পর্ক সেইটার উপরে বেস করে বিভিন্ন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সেইগুলোর উপরে ডিপেন্ড করে নানা রকম অঙ্ক থাকে। যেমন একটা অঙ্ক আমি দিই, মনে করো দেখো একটু আলাদা টাইপের অঙ্ক। সাপোজ মনে করো x স্কয়ার প্লাস 2x প্লাস 6 সমান 0 এর একটি
বীজ আলফা হলে দিয়ে প্রশ্ন করছে আমি আলফা প্লাস 2 ইন্টু আলফা প্লাস 3 ইন্টু আলফা প্লাস 4 ইন্টু আলফা প্লাস 5 সমান কত? ব্যাস এরকম একটা কোশ্চেন করে দিলাম। তাহলে এবারে বীজ থাকা মানে কি? বীজ থাকা মানে সেই মানটা সমীকরণের বোথ সাইডকে স্যাটিসফাইড করবে বা সিদ্ধ করবে। কিরকম? ধরো বলছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এর একটা বীজ আমি বলছি 2 হবে, তাহলে 2 নিশ্চয় এই বাম পক্ষে বসালে তার মান 0ই বেরোবে, ডান পক্ষের সঙ্গে সমান হতে হবে। তাহলে 2টা যখন বসাবো তাহলে 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6, তাহলে 6 মাইনাস 6 0, তাহলে ডান পক্ষের সঙ্গে সমান হয়ে গেল। ওই রকমই এবারে দেখো, যেহেতু x স্কয়ার প্লাস 2x প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ সমান আলফা দেয়া আছে, তাহলে এখানে আলফা বসালে আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 6 সমান 0, এতটা বের হচ্ছে। আমাকে বের করতে হবে এই মানটা। তাহলে দেখো এখান থেকে আমরা 3 আর 4 যোগ করলে 7 পাই, আর 2 আর 5 যোগ করলে 7 পাই। তাহলে এই ইকুয়েশনটা আমি ফার্স্টে লিখছি আলফা প্লাস 2 আলফা প্লাস 3 আলফা প্লাস 4 এন্ড আলফা প্লাস 5। যদি এই দুটো গুণ করে নিই তাহলে আলফা স্কয়ার প্লাস 7 আলফা প্লাস 10 হবে, আর যদি এই দুটো গুণ করে নিই আলফা স্কয়ার প্লাস 7 আলফা প্লাস 12 হবে। ওকে, এবার এই আলফা স্কয়ারের ভ্যালুটা যদি বসিয়ে দিই এইখান থেকে দেখো আলফা স্কয়ারটা কি বেরোবে, ওই ডান সাইডে গেলে -2 আলফা প্লাস 6, সরি -2 আলফা মাইনাস 6, তো সেটা যদি এখানে বসিয়ে দিই -2 আলফা মাইনাস 6 প্লাস 7 আলফা প্লাস 10 ইনটু -2 আলফা মাইনাস 6 প্লাস 7 আলফা প্লাস 12। এবারে এটাকে আমরা আরো একটা ধাপ এগিয়ে যোগ বিয়োগ করব। এখানে 7 আলফা থেকে এটা হচ্ছে 5 আলফা, 10 থেকে এটা 4 দিয়ে আরো আমাদের এটাও একই ভাবে 5 আলফা প্লাস 6। এটা যদি আরো গুণ করি কি আসছে দেখো, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 25 আলফা স্কয়ার প্লাস এটা 4 5 20 আর 4 6 24, তাহলে কত হচ্ছে? আচ্ছা, এটা এভাবেও করা যায়, আবার আমরা আলফা স্কয়ার প্লাস 2 আলফা মাইনাস 6 সেখান থেকে ধরেও এদিকে বসিয়ে করতে পারি। এটা যে যেরকম ক্যালকুলেশন করবে, তবে এই ধাঁচেই করবে। তাহলে এটা আমরা গুণ করলে হচ্ছে, এটা চেক করে নাও, -6 আলফা 10 থেকে 6 4, ঠিক আছে, তাহলে 25 আলফা স্কয়ার প্লাস 5 4 20 আর 5 6 30 50 আলফা প্লাস 24 4 6 24, ঠিক আছে। দেখে নাও একবার, নাকি কোন 4 5 20 5 6 30। ওকে, এরপরে এইটা দেখো, এই দুটোর থেকে 25 যদি কমন নিই তাহলে আলফা স্কয়ার প্লাস 2 আলফা, আর এখান থেকে দেখো আলফা স্কয়ার প্লাস 2 আলফার মান কত? -6, তাহলে আলফা স্কয়ার প্লাস 2 আলফা সমান -6। ঠিক এই জায়গাটা বসিয়ে দেবো, এটা 24 আছে, তাহলে 25 ইনটু -6 প্লাস 24, তাহলে 25 6 কত হয়? 25 6 হচ্ছে 150, তো -150 থেকে 24 বাদ দিলে -126 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা আমার অ্যানসার বেরিয়ে গেল। এই যে ম্যাথটা, এটা একটু মাথায় রাখবে। এর এক ধাপ একটু উপরে উঠে আর একটা ম্যাথের স্টাইল একটু কিভাবে ক্যালকুলেশন করবে একটু বলে দিই। দেখো, বীজটা যদি একটু বাড়িয়ে দিই আমরা, যেমন মনে করো একটা অঙ্ক দিচ্ছি আমি x³ প্লাস 3x x³ প্লাস 3x প্লাস 9 সমান 0 দিচ্ছি। এর বীজ একটা আলফা, একটা বিটা, একটা গামা দিয়ে আমি এখান থেকে 3টে কোশ্চেন করছি। 1 নম্বর আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ সমান কত?
2 নম্বর আলফা টু দি পাওয়ার 5 প্লাস বিটা টু দি পাওয়ার 5 প্লাস গামা টু দি পাওয়ার 5 সমান কত? 3 নম্বর আলফা টু দি পাওয়ার 9 প্লাস বিটা টু দি পাওয়ার 9 প্লাস গামা টু দি পাওয়ার 9 সমান কত? একটি কোশ্চেনের উপর আমি বিভিন্ন ভাবে কোশ্চেন করলাম। তাহলে এইটা এবারে করতে গেলে আমি ধাঁচগুলো বলছি, যদি ক্যালকুলেশনে কোনো বড় আসে সেই জায়গা পর্যন্ত আমি তোমাদের করব, কারণ এটা কি বেরোবে অ্যান্সার আমি তো ঠিক বলতে পারছি না। তো তবু একবার দেখো, যদি আলফা বিটা গামা হয় তাহলে এই বীজগুলির সমষ্টি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ করলে -3 নাম্বার 1। নাম্বার 2 যদি দুটো করে নিই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সেটা হবে আমার 1 মিনিট এখানে বলবো না, এটা সাধারণ আকারটা একটু করে নিই, কারণ x কিউ এর পরে x স্কয়ারটা নাই। এটা একবার লিখছি আমি, x কিউ প্লাস 0 ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 9 সমান 0। ওকে, তাহলে এটা সমান হবে 0 আর এটা হবে 3 আর 3 নম্বর হবে আলফা বিটা গামা সমান c বাই a মানে -9। ক্লিয়ার? দেখো তো প্রথমে হচ্ছে -b বাই a, তারপরে c, তারপরে -d। ওকে, তাহলে এই মানগুলো প্রথমে বার করে নিয়ে নাম্বার 1 ইকুয়েশন, নাম্বার 1 এ দেখো যদি এইটা বার করতে যাই আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ, তখন দেখো a কিউ প্লাস b কিউ প্লাস c এর সূত্র a প্লাস b প্লাস c তার হোল কিউ -3 ইনটু আলফা প্লাস বিটা বিটা প্লাস গামা গামা প্লাস আলফা, এটা সূত্র যে আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল কিউ, এইটা 0 হবে, 0 তার কিউ -3 ইনটু, দেখো এখানে আলফা প্লাস বিটা তার মানে কি হবে মাইনাস গামা, তাহলে এইটাকে আমরা মাইনাস গামা বসিয়ে দিতে পারি। আমি পুরো ক্যালকুলেশনে দেখাচ্ছি, আমি সরাসরি বলতে পারতাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0 হলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান কি 3abc হয়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। মাইনাস গামা আর বিটা প্লাস গামার জায়গায় কি লিখবো মাইনাস আলফা, আর গামা প্লাস আলফার জায়গায় মাইনাস বিটা দিয়ে 0 আর এটা হচ্ছে প্লাস 3 আলফা বিটা গামা দিয়ে 3 ইনটু আলফা বিটা গামার মান -9 করলে -27। তাহলে এইটা আমরা ক্লিয়ার করে নিলাম। ওকে, তার মানে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3abc, তা 3abc থেকে আমরা এখান থেকে পেয়ে গেলাম। নেক্সট দেখো 2 নম্বর, এই 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি সূত্র লাগাবো? এখানে সূত্র লাগানো খুব জটিল আছে, করবোটা কি? তাহলে এই ধরনের যদি ঘাত বাড়িয়ে দেয় তখন তার ক্যালকুলেশন করার স্টাইলটা একটু বলে দিই কেমন করবে। এক্ষেত্রে যেহেতু আলফা এই সমীকরণের বীজ, তাহলে এখানে আলফাটা নিশ্চয় স্যাটিসফাইড হবে। তাহলে দেখো আলফা কিউ প্লাস 3 আলফা প্লাস 9 0 হবে, और এখান থেকে দেখো আলফা কিউ সমান -3 আলফা -9 হবে। এবারে যদি এর বোথ সাইডে আলফা স্কয়ার আমি গুণ করে নিই, কারণ এই বীজ শূন্য বলেনি, শূন্য হলে গুণ করা যেত না, তাহলে অশূন্য বীজ এটা, তাহলে যদি আলফা স্কয়ার উভয় পক্ষে গুণ করি তাহলে এটা হয়ে যাবে আলফা 5, এটা -3 আলফা কিউ, এটা 9 আলফা স্কয়ার। একই ভাবে বিটা টু দি 5 হবে -3 বিটা টু দি পাওয়ার কিউ -9 বিটা স্কয়ার, বা গামা টু দি পাওয়ার 5 কি হবে -3 গামা টু দি পাওয়ার 3 -9 গামা স্কয়ার। এইটা যখন আমরা যোগ করে দেব দেখো আলফা টু দি পাওয়ার 5 প্লাস বিটা টু দি পাওয়ার 5 গামা টু দি পাওয়ার 5 সমান, এইটা দেখো -3 কমন গেলে তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ, আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ, আর -9 কমন গেলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। এবারে এই মানটা আমরা বার করে নেব, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার মানে কি
আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটার মান তো 0 জানি, আর এটার মান আমরা 3 পেয়েছি, তাহলে এখান থেকে -6 পেলাম। তাহলে -3 ইনটু, আর এটার মান পেয়েছিলাম -27, এটার মান -27 পেয়েছিলাম একটু আগে, আর -9 ইনটু এটার মান পেয়েছি -6। এই ক্যালকুলেশন করলে 27 3 81 প্লাস 54 দে 5 আর 135। আচ্ছা, এই ক্যালকুলেশনটা তোমরা আরেকবার নিজেরা করে নেবে, কারণ ডাইরেক্ট একবার করলাম আর রিভাইজ করার মতো ইচ্ছে নেই। নিজেরা একবার ক্যালকুলেশনটা দেখবে, তাহলে দেখো এইটা কি স্টাইলের সমাধান করলাম। আরেকটা দেখো, যদি এইটাই করতে বলে ওটা কেমন ভাবে করব। এক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আবার একটু ক্রিটিক্যাল আছে। যাই হোক, আমরা যদি এখানে আলফা এ আছে, তাহলে আলফা বসালে আলফা কিউ প্লাস 3 আলফা প্লাস 9 0, और আলফা কিউ সমান এদিকে গেলে -3 কমন নিলে আলফা প্লাস 3। আচ্ছা, এটা ঘন করে দেবে, ঘন করে পাই, কারণ দেখো আমার কিউব আছে 9, তো এটা উভয় পক্ষে কিউবিং বা ঘন করে দিলে আলফা টু দি পাওয়ার 9, এটা -3 তাহলে 27 হবে। এটা a প্লাস b তার হোল কিউ মানে a কিউ প্লাস 3a স্কয়ার b মানে 9 আলফা স্কয়ার প্লাস 3a b স্কয়ার মানে 9 27, 3 থেকে 9 3 27 আলফা প্লাস 27। ওকে, একইভাবে বিটা টু দি পাওয়ার 9 কি হবে -27 ইনটু বিটা কিউ প্লাস 9 বিটা স্কয়ার প্লাস 27 বিটা প্লাস 27, গামা টু দি পাওয়ার 9 সমান -27 ইনটু গামা টু দি পাওয়ার 3 প্লাস 9 গামা স্কয়ার প্লাস 27 গামা প্লাস 27। এইটাকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আলফা টু দি পাওয়ার 9 বিটা টু দি পাওয়ার 9 গামা টু দি পাওয়ার 9 এটা চলে এলো। এবারে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তো -27টা রেখে দিচ্ছি, এই তিনটে যোগ করলে তার মান, এই আলফা এটা -27 পেয়েছিলাম, এই তিনটের যোগফল -27 আর প্লাস 9 ইনটু এই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ারের মানটা পেয়েছি -6, তাহলে এটা -6 প্লাস 27 ইনটু ওটা 0 হবে, আর 27 সাথে এটা হচ্ছে 81 হবে। ওকে, যোগ করে দিই। তাহলে এবারে এখান থেকে এই ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে, ব্যাস। এই ক্যালকুলেশনটা তো আর কিছু নেই, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করব। এই জায়গায় পাওয়ার যাই থাক, 6 7 8 9 10 যাই থাক, এই স্টাইল ফলো করবে। ক্লিয়ার? তো এই যতগুলো টাইপ বললাম এগুলো মনে রাখবে। আর একটা টাইপ একটু বলে দিই, ওই দ্বিঘাত সমীকরণে চিহ্ন নিয়ে, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, শর্টে যতটা পাচ্ছি একটু বলে দিই। চিহ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। চিহ্ন, এই চিহ্নের ক্ষেত্রে দেখো, এটা সাধারণ আকার ax bx c, এটা 0, এটা তো দ্বিঘাত সমীকরণ, কিন্তু এই দ্বিঘাত সমীকরণের ax² bx c এইটাকে বলা হয় ওই পলিনোমিয়াল, বা এটাকে ওই y সমান যদি ধরে নিই y, তাহলে এগুলো এক একটা অধিবৃত্ত বোঝায়। কি হয়? অধিবৃত্ত দিয়ে এই যে সমীকরণটা এলো, এই সমীকরণের চিহ্নটা মানে এটা কেমন হবে, এটা সমান যদি আমরা -5 ধরি, তাহলে দেখো নেগেটিভ বোঝায়। তাহলে এটা কোনো সময় 0 সমান হতে পারে, বা কোনো সময় গ্রেটার দ্যান 0, কোনো সময় লেস দ্যান 0, নানা রকম হবে। তাহলে যদি ax² bx c গ্রেটার দ্যান 0 হয়, তার জন্য আমরা আলাদা একটা ব্যাখ্যা করব। তো শর্টে আমি জাস্ট কয়েকটি কথা বলছি, এগুলো প্রমাণ করতে গেলে অনেকটা টাইম লাগে। দেখো, এটা a কমন নিয়ে পুরো বাম পক্ষটা আমি দুটো বীজ x আলফা x বিটা এটার অনুরূপ ভাবে লিখলাম, ওটা অনুরূপে মানে এই সমীকরণটা এই আকারে লিখলাম।
এবারে দেখো এইটার ক্ষেত্রে এই যে দুটো বীজ যদি আলফা সমান বিটা হয়ে যায়, বীজদ্বয় যদি সমান হয়, নাম্বার 1 বীজদ্বয় সমান, যখনই সমান হবে তখন এখানে আমরা আলফা বসিয়ে দেব, তাহলে x মাইনাস আলফা হোল স্কয়ার। এই জায়গাটা অলওয়েজ তো পজিটিভ, একটা পূর্ণবর্গ ফর্ম আসছে পজিটিভ, তাহলে এর চিহ্নটা ডিপেন্ড করবে তো এর উপরে। এবারে বীজদ্বয় সমান হলে এ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটাও গ্রেটার দ্যান 0 হবে সমীকরণটা, আর যদি এ লেস দ্যান 0 হয় তাহলে এই টোটাল সমীকরণটা লেস দ্যান 0 হবে। এই সমীকরণটাকে y করছি, তাহলে y গ্রেটার দ্যান 0 বা y লেস দ্যান 0 হবে। যদি এদের চিত্র আঁকতে চাও, বীজদ্বয় সমান তো চিত্র আঁকতে গেলে এটা x অক্ষ, ঠিক মান অনুযায়ী এই x অক্ষকে টাচ করে উপর দিকে যাবে। এইটা হচ্ছে আমি ফার্স্টে বলেছি অধিবৃত্ত, তাহলে অধিবৃত্তের সমীকরণ আপওয়ার্ড ডাউনওয়ার্ড বা রাইট লেফটওয়ার্ড হয়। তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে আপওয়ার্ড হচ্ছে, তাহলে এইটা y গ্রেটার দ্যান 0 আর বীজদ্বয় সমান মানে x অক্ষের উপরে একটা জায়গা ছেদ করবে, দু জায়গা নয়, দুটো আলাদা বীজ হলে তাহলে x অক্ষকে দুটো জায়গায় ছেদ করত, ক্লিয়ার। এক্ষেত্রে একটা জায়গায় ছেদ করবে এবং দুটো মান একই হবে। আর এইটার চিত্রটা কেমন হবে, এইটার চিত্র হবে এরকমই, এই x এরকম আসবে, ক্লিয়ার। এটা নেগেটিভ দিকে, কারণ y এর মানটা লেস দ্যান 0, তার মানে গ্রাফটা আমার x এর মানের উপর ডিপেন্ড করে গ্রাফটা আমার y এর নেগেটিভ দিকে যাবে, যেহেতু y এর মান লেস দ্যান 0 আর x আর এটা গ্রেটার দ্যান উপর দিকে। নেক্সট, যদি বীজদ্বয় এটা সমান হলো, বীজদ্বয় অসমান হলে, বীজদ্বয় অসমান হলে দেখো তাহলে আমার ওই a * x - আলফা x - বিটা এই ফর্মটা আসবে। এই ক্ষেত্রে দেখো যদি আমরা এইটা আলফা এটা বিটা ধরি, তাহলে এখান থেকে যদি এই দিকটা মানটা বোঝায়, x এর মানটা যদি গ্রেটার দ্যান বিটা বোঝায় আর x টা লেস দ্যান আলফা আসে মানে এই দিকটা, তাহলে এই দিকটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে ঠিক এরকম ভাবে আসবে, আর এটা নেগেটিভ আসবে, নেগেটিভ, তাহলে গ্রাফটা ঠিক এভাবেই উপর দিকেই যাবে। আর তখন এইটা টোটালটা এই সমীকরণটা গ্রেটার দ্যান 0, ক্লিয়ার। আর যদি আলফা বিটার মাঝে থাকে কোনো মান, তখন চিত্রটা দেখো ঠিক এভাবে আসবে, এইটা পজিটিভ আর যখন এইটা বেড়ে যাবে এইটা নেগেটিভ আর এটা বাড়লে নেগেটিভ। এক্ষেত্রে ওই বীজ দুটো আলফা আর বিটার মাঝে থাকবে মানটা, ব্যাস, তখন এইটা হচ্ছে। তাহলে এটা একটু শর্টে বলে দিলাম। এছাড়া মূলদ বীজ হলে বা জটিল বীজ হলে তার জন্য আলাদা, আর অতটা ওদিকে ঢুকছি না, অনেকটা টাইম লেগে যাবে। যাই হোক, যতটা বললাম এটা ক্লাস 10-এর জন্য যথেষ্ট। এইটা করলে মোটামুটি অনেক কনসেপ্ট গাঢ় হবে, বা তোমাদের ক্ষেত্রে যারা একটু পড়াশোনা বেশি করতে চাও তাদের জন্য যথেষ্ট। ওকে, এতটাই রাখি।